يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পর অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার কথা। এই হাদিস সহিহ কিনা? হাদিসটা সহিহ। বাস্তবতা হচ্ছে বেশিরভাগ স্ত্রীরাই চায় স্বামীকে অধীনস্থ করে তার কথা মতো চালাতে। এই ক্ষেত্রে অনেক স্ত্রীরাই সফল, বাকিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থা কি করা যায়? এখন বাকি অবস্থা কি করা? এখন স্ত্রীদের এগুলো মোকাবিলা করার জন্য স্বামীদের ট্রেড ইউনিয়ন করা দরকার। সুবহানাল্লাহ। এই সংগ্রাম আন্দোলন চালিয়ে সুখ শান্তির জীবন যাপন করা যায় না, ঠিক কিনা? কিভাবে এই সুখ শান্তি পেতে পারবেন? একজন মা তার কন্যাকে বিয়ে দিলেন, একজন জ্ঞানী মা আমাদের সালফে সালিহিনের জমানায় বিয়ে দিয়ে কন্যাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় স্বামীর বাড়িতে যাচ্ছে, বললেন, দেখো মা, তোমার স্বামীর এমন ভাবে খেদমত করবে যে তুমি তার কৃত দাসীর মতো চলবা আর তাকে তোমার মনিব মনে করবা। তো মেয়েটার কাছে কেমন লাগলো? এত কড়া কথা, এত কঠিন কথা। আমি তো একজন স্বাধীন মহিলা, আমি তো কৃত দাসী না। মা একটু পরে বলেন, দেখো মা, তুমি যদি এমন করো তাহলে দেখবে যে কয়েকদিন পরেই সে তোমার কৃত দাসের মতো হয়ে গেছে। তুমি তার এমন খেদমত করা শুরু করে দিলে সে এত খুশি হয়ে যাবে, তখন সে তোমার কোনো কথাই, কোনো আবদারই আর অপূরণ রাখবে না। তাহলে এই তরিকায় একে অপরের সঙ্গে সম্পর্ক কায়েম করা দরকার। স্বামীর চিন্তা থাকবে যে আমার স্ত্রীর সুখ শান্তি খুশি কিভাবে হয়, আমি সেভাবে চলি, নাকি নিজের খুশির জন্য চলবে শুধু? যদি নিজের খুশি, নিজের এই সেলফিশ স্বার্থপরতা কাজ করে, তাহলে হবে না। স্বামীর খেয়াল থাকবে আমার স্ত্রীকে খুশি রাখবে, আর স্ত্রীর খেয়াল করতে হবে আমার স্বামীকে কিভাবে খুশি করা যায়। তাহলে এইরকম যদি প্রতিযোগিতা চলে, এটাই হচ্ছে শান্তির মূল কেন্দ্র। এই তরিকায় প্রতিযোগিতা করুক, কিন্তু যদি নিজেরটাকে আমরা নিজের অধিকারের জন্য শুধুমাত্র চিৎকার করে, তাহলে উল্টা হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। তা আসলে এগুলো আমাদের ইসলামিক জ্ঞানের অভাব আছে। এই হাদিসগুলো সহিহ, অনেক ব্যাপার। এই একটা হাদিস না, বহু হাদিস আছে। এক মহিলাকে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে পড়লো, তিনি বলেন, আগাতে বালিন আনতি, তুমি কি বিবাহিতা, তোমার স্বামী আছে? মহিলা বলেন যে আছে ইয়া রাসূলুল্লাহ। কাইফা আনতা বিহি আও কাইফা আনতা মিনহু, তার সঙ্গে তোমার সম্পর্কটা কেমন, কিরকম তার সঙ্গে ব্যবহার করো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যথেষ্ট চেষ্টা করি তার সম্মান, তার ব্যাপারে আমি তার হক আদায় করা, তার দায়িত্ব পালনের জন্য আমি কোনো ত্রুটি করি না পারতপক্ষে। তিনি বললেন, ভালো করে দেখো, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া হুয়া নারুকি, মনে রেখো তোমার স্বামী তোমার জান্নাতের কারণ হবে, তোমার স্বামী তোমার জাহান্নামের কারণ হবে। মানে স্বামী খুশি থাকলে, আর হাদিস যেটা তার ব্যাখ্যা করেছে, মহিলার যে ফরজ কাজগুলো কোন রকমে করে, অতিরিক্ত নফল ইবাদত নাও করে, সাল্লাত সালাতাহা খামসাহা ওয়া সামাত সিয়ামাহা, যদি সেই 5 ওয়াক্ত ফরজ পড়ে আর 5 ওয়াক্ত রমাদানের রোজাটা রাখে, এর বাইরে অতিরিক্ত নফল ইবাদত নাও করতে পারে, কিন্তু তার স্বামী তার প্রতি খুশি থাকে, এই কারণেই আল্লাহ তাআলা সমস্ত দরওয়াজা খুলে দিবেন জান্নাতের। 8টি দরওয়াজার সবগুলো খুলে যাবে। যে দরজা দিয়ে চান তিনি জান্নাতে ঢুকে যেতে পারবেন। এত দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে, এত মর্যাদা স্বামীর শান রক্ষা করতে পারলে। তেমনি তিনি পুরুষদেরকেও তাই বলেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, দেখো মহিলাদেরকে বাম পাজরের হাত থেকে তৈরি করা হয়েছে, তারা একটু একটু উল্টাপাল্টা মাঝে মধ্যে করবে, তুমি এটাকে সয়ে সয়ে নাও, ম্যানেজ করে চলো। সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার বাঁকা রেখে দিলে বাঁকা হইতেই থাকবে।
নরমে গরমে দোনো রকমে চালাও, হ্যাঁ, প্ল্যান করে করে চলো। তারপরে বললেন যে খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই রকম লোক, ওই লোকগুলোই ভালো যে স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। আমি আমার স্ত্রীদের প্রতি ভালো আচরণ করি, তিনি বললেন। তারপরে বললেন যে অনেক মহিলারা এসেছে আমার কাছে কমপ্লেন করতে তাদের স্বামীদের বিরুদ্ধে, এরা কখনো ভালো মানুষ না যারা স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করে। তাহলে ইসলামী শরীয়ত পুরুষকে এভাবে উৎসাহিত করেছে স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করতে, স্ত্রীকে বলেছে স্বামীর প্রতি ভালো ব্যবহার করতে। এই উভয় পক্ষ থেকে যখন এরকম আন্ডারস্ট্যান্ডিং, এরকম বুঝ থাকবে, তখনই সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এত সুন্দর পুরস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। আর যেখানে তা নিয়ে শুধু শুধু অধিকার নিয়ে এবারে কামড়াকামড়ি, মারামারি চলছে, টানাটানি চলছে, আন্দোলন চলছে, সেখানে তো সুকুন আসবে না, শান্তি আসবে না, ভালোবাসা মায়া মমতা সৃষ্টি হবে না।